আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই থাকছে জাতীয় সংবাদ। একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছেন। আরও থাকছে, শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ শেষ, রায়ের দিন ধার্য হবে ১৩ই নভেম্বর। জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ হয়েছে। এরপর রয়েছে জাতীয় সংবাদ। ৫ দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের। নিরাপদ সড়ক সহ ৫ দফা দাবিতে রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরপর আসছে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সর্বশেষ বলবো, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন-শৃঙ্খলা বাহিনী। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরও বন্ধুরা, সংবাদটি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে, সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তাদের সব দাবি-দাওয়া রয়েছে। দলটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু সংবিধান অনুযায়ী সরকার প্রধানের এটি জারির কোনো অধিকার নেই। এই এখতিয়ার রয়েছে কেবল রাষ্ট্রপতির। বৃহস্পতিবার ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ২৪ জুলাই গণঅভ্যুত্থান, তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাব দেওয়া আবেগতাড়িত। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে, রাষ্ট্র আবেগের উপর চলে না। তবুও প্রস্তাবকে স্বাগত জানায় বিএনপি। এ সময় জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের প্রস্তাব বিএনপি দিয়েছে। নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে ২টি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। অন্যান্য সংস্কারের পাশাপাশি মানসিক সংস্কার দরকার, অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া যাবে না। শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ শেষ, রায়ের দিন ধার্য হবে ১৩ই নভেম্বর। জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে। আগামী ১৩ই নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ২৩ অক্টোবর শেষ দিনের যুক্তিতর্ক শেষের রায়ের তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল। মামলার অপর আসামিরা হলেন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান, গণহত্যা চালিয়ে শেখ হাসিনা পলায়নের ঘটনার প্রবাহ থেকেই তার অপরাধ সংগঠিত হয়। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে, তবে পতিত স্বৈরাচারের সরকারের লোকজন চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের উপর অবিচার করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধের প্রমাণ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। উপস্থাপন করা ফোন কল রেকর্ডগুলো বিদেশি সংস্থার দ্বারা পরীক্ষা করা হয়েছে এবং প্রমাণিত হয়েছে। উপস্থাপিত প্রমাণগুলো দিয়ে বিশ্বের যেকোনো আদালতে অপরাধ প্রমাণ সম্ভব হবে। আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি। যুক্তিতর্কে রাষ্ট্রযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন জানান, শেখ হাসিনা পালাননি, তিনি দেশ ছাড়তেও চাননি, তাকে বাধ্য করা হয়েছে। গতকাল বুধবার এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। পরে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করে। এরই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। প্রসঙ্গত, এই মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসকসহ ৫৫ জন সাক্ষী দেন। তাদের সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগ আমলের গুম-খুনসহ নির্যাতনের নানা বিষয়। এরপর রয়েছে ৫ দফা দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ শিক্ষার্থীদের। নিরাপদ সড়কসহ ৫ দফা দাবিতে রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বেলা ১২:৩০টার দিকে সড়কে অবস্থান নেয় তারা। এতে সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক শিক্ষার্থী নিহত হন। এরই জেরে আজ আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এ সময় সিফাত হত্যার বিচার দাবি এবং শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ার অভিযোগ এনে প্রশাসনকে ক্ষমা চাওয়ার দাবি জানায় তারা। পাশাপাশি ফুটপাত দখলমুক্তকরণ সহ ৫ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এখন রয়েছে খেলার সংবাদ। টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শুরু হবে দুপুর ১:৩০টায়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে দুই দল। কালো মাটির স্পিন উইকেটে প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। এরপর স্পিনার আকিল হোসেনকে উড়িয়ে এনে নাটকীয় জয় সমতায় ফেরে ক্যারিবীয়রা। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে দৃষ্টিকটুভাবে হেরে বসে মেহেদী মিরাজের দল। সিরিজ হাতছাড়া হলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়া কঠিন হবে বাংলাদেশ দলের জন্য। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ৭৪ আর ক্যারিবিয়ানদের পয়েন্ট ৮০। আজ জয় পেলে মিরাজদের পয়েন্ট হবে ৭৬, হোপদের ৭৯। সর্বশেষ জাতীয় খবর। নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলায় করতে সক্ষম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন আশা ব্যক্ত করেছে ডিএমপি কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। তিনি বলেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী
কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ। তিনি আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব বিষয়ে প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন বলে সম্ভব মনে করেন তিনি। দেশ ও দেশের বাহিরের সকল সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ আপডেটের জন্য যুক্ত থাকুন আমাদের এই সংবাদ চ্যানেলটিতে। তাই দ্রুতই আমাদের সংবাদ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুরা।